আর একটা সাবজেক্টে যদি তুমি বেশি পাও তাহলে কাজের কাজ তো হলোই না। দেখো, ভালো নাম্বার তুলতে গেলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো মার্কস পেতে হবে, কারণ গড় করা হয়। গড় করে কার স্কোর কত শেষে সেটা জানানো হয়, অর্থাৎ গড় পার্সেন্টেজ, গড় যে রেজাল্ট সেটা তোমাকে ভালো করতে হবে। আর গড় নাম্বার ভালো করতে গেলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে জোর দিয়ে ভালো করে পড়তে হবে। বাংলা, ইংরেজি, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইভেন সংস্কৃত। তোমাদের এই অষ্টম শ্রেণীতে অনেকগুলো বিষয়, প্রত্যেকটা বিষয় মন দিয়ে জোর লাগিয়ে পড়ো, সমতা বজায় রেখে পড়ো। কোনো একটা সাবজেক্টে বেশি পেয়েছো, কোনো একটা সাবজেক্টে কম পেয়েছো, ডিফারেন্টটা এটা যেন এতটা গ্যাপ না থেকে যায়। প্রত্যেকটাতেই যেন তোমার স্কোরটা ভালো থাকে, অ্যাভারেজ গড়টা তাহলে ভালো হয়ে যাবে। চলো আবার বলছি, অঙ্ক, ইংরেজি আর সংস্কৃত এই তিনটা এমন বিষয় যে নাম্বার হেরফের অনেক বেশি হয়ে যায় একজনের থেকে আরেকজনের। তো প্রত্যেকটা সাবজেক্ট অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে ভালো করে। ওই তিনটা বিষয় একটুখানি হলেও কঠিন অনেকের কাছে। তো কঠিন ওটাও তো পরীক্ষা দিতে হবে তোমাকে নাকি? এমন তো নয় যে কঠিন তার মানে তুমি পরীক্ষা দিবা না। তো এটা তোমার কাছে কঠিন মানে আরও দশজনের কাছেও কঠিন, সিম্পল বিষয়। তো ওই তিনটা বিষয়কেই, ওই কঠিন বিষয়টাকেই তুমি আগে ঠিকঠাকভাবে গুছিয়ে নাও, তারপর বাকিগুলো ঠিকঠাকভাবে চালিয়ে যাও। টার্গেট থাকবে প্রত্যেকটা পরীক্ষা ভালো করার। প্রত্যেকটা পরীক্ষা যে ভালো হয়, প্রথম এই পর্যায়ক্রমিক টেস্ট যদি ভালো হয় দ্বিতীয়টাকে টার্গেট করো, তৃতীয়কে টার্গেট করো, দেন ফাইনাল দাও। দেখবে অ্যাভারেজ গড় যে রেজাল্ট, দুর্দান্ত একটা রেজাল্ট হয়ে গেছে। কোনো একটা পর্যায়ক্রমিক বা কোনো একটা টেস্ট পরীক্ষা যদি কোনো একটাতে নাম্বার কম পাও, ওটাকে ফাইনালে যোগ হবে, সেটাতে নাম্বার কম থেকে তোমার নিজেকেই খারাপ লাগবে, যে আফসোস হবে সেদিন যদি ওই পরীক্ষাটা আমার ভালো হতো, কাশ আজকে নাম্বারটা বাড়তো, আজকে সেকেন্ড হয়েছে হয়তো ফার্স্ট হতাম, বা থার্ড হয়েছি সেকেন্ড হওয়ার চান্স ছিল। তো সেদিন যেন আফসোস না হয়, এখন থেকে প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নাও, সেরকমভাবে চলো, বোঝো বিষয়টা। আরেকটা বিষয় যেটা তোমাদেরকে আমি জানাবো সেটা হলো যে, মনে করো সময় থাকতে সব কিছু গুছিয়ে কিনে নেওয়া উচিত। ওই পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কি বলে যে চাঞ্চলতা বাড়ে, এক এক কথা বলতে গেলে ব্যাকুলতা বাড়ে। ওই মুহূর্তে মনটা এত চঞ্চল হয় যে কোনটা পড়ি কোনটা না পড়ি, কোন সাবজেক্ট পড়ি কোন সাবজেক্ট না পড়ি, মানে একটা হিমশিম, মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা কেন হয়? ওই যে এতদিন ফাঁকি মারছো, এতদিন ফাঁকি মারার কারণে তোমার কিন্তু অবশেষে কি এই পরিস্থিতি হয় পরে। এর ফলে যে এফেক্ট পড়ে, জানা প্রশ্ন ভুল হয়, অর্থাৎ সহজ প্রশ্নগুলোও গুলিয়ে যায়, আলটিমেটলি রেজাল্টটা খারাপই হয়। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো শুরুর থেকেই ঠিকঠাকভাবে ব্যালেন্স করে আসা। দেখো, ব্যালেন্স করে সমতা করে যারা চলতে না পারে তারা কিন্তু অবশেষে ওই টিকতেই পারে না, অর্থাৎ ব্যালেন্স লাইফে খুব একটা জরুরি। তো আগে থেকে যারা ঠিকঠাকভাবে পড়ছো বেশ ভালো, আর যারা আগে থেকে ঠিকঠাকভাবে পড়ো নাই তাদের কাছে বিষয়টা একটু হলেও চাপের। তো হাতে মাত্র এখনও বেশ কয়েকটা দিন আছেন, যদি ঠিকঠাকভাবে কাজে লাগাও আর গুছিয়ে নাও তাহলে মোটামুটি কিছু একটা হতে পারে, মানে ভালো রেজাল্ট হতে পারে। আচ্ছা চলো, তোমাদেরকে কিন্তু আমি এই ভূগোলের দুটো সেট দিয়েছি অলরেডি। প্রথম সেট দ্বিতীয় সেট দেওয়া হয়েছে, তোমাদেরকে আরও দুটো সেট দেবো, তাহলে টোটাল তোমাদের এই ভূগোলের যে ফার্স্ট সাবমেটিভ বা প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা, এই ভূগোলের এই প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার টোটাল সেট দেবো চারটা। অলরেডি দুটো হয়েছে, আজকে আমি তৃতীয় সেট দেবো, নেক্সট আর একটা দেওয়ার চেষ্টা করবো ইমিডিয়েট। তো এই যে টোটাল ভূগোলের চারটে যে সেট তোমাদেরকে দেবো, আমি কনফার্মলি কথা এটা দিচ্ছি যে তোমরা যদি এই চারটে সেট ফুলফিলভাবে প্র্যাকটিস করো তাহলে আশা রাখছি এখান থেকে তোমরা পরিপূর্ণভাবে কমন পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন হতেই পারে না। আমি বাছাইকৃত করে প্রত্যেকটা সেটে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি, প্রত্যেকটা সেটের প্রশ্নগুলো জাস্ট ফাটাফাটি, আর নোটের টু পয়েন্ট, উত্তরগুলো খুব গুছিয়ে সুন্দরভাবে দেওয়া, ফুল মার্কস যাতে তুমি পাও। আরেকটা বিষয় যেটা, চারটে সেটে যদি লক্ষ্য করো বাড়তি অন্য কোনো প্রশ্ন আর তোমার পড়তে লাগছে না, এতটুকু বলতে পারি এখান থেকে পরিপূর্ণ কমন তুমি পেয়ে যাবে। একটা কিংবা দুটো সেট যদি পড়ো তাহলে একটু ডাউট থেকেই যায়, চারটেই যদি পড়ে যাও তাহলে নো ডাউটে তুমি ঠিকঠাকভাবে যেতে পারো, অর্থাৎ পরীক্ষা তুমি একদম ফাটিয়ে দিতে পারো। তো আজকে এই ভিডিওতে তৃতীয় যে সেট, সে তৃতীয় সেট আলোচনা করছি তোমাদের ভূগোলের
অষ্টম শ্রেণীর। তো ঠিক আছে, তোমরা খাতা কলম বের করে উত্তরগুলো লিখে নাও। ভিডিওটাকে তোমরা স্টপ করতে পারো কিংবা স্ক্রিনশট নিতে পারো। আর যদি তোমাদের এই যে প্রথম সেট, দ্বিতীয় সেট, তৃতীয় সেট, ভূগোলের হোক, ইতিহাসের হোক, ইংরাজির হোক বা বাংলার হোক, বা সংস্কৃতেরই হোক, সংস্কৃতের কোন কোন বিষয় থাকবে অনেকে কিন্তু কনফিউশন। আসলে ব্যাপারটা হয় সংস্কৃতে একটা কথা বলি, সংস্কৃত একটা থার্ড ল্যাঙ্গুয়েজ। আর দেবনাগরী অক্ষর মানে ওই হিন্দি অক্ষরগুলো, তো বেসিক্যালিভাবে ওই 7-8 হুট করে সংস্কৃত তো দেবনাগরী অক্ষর দেখে অনেকে হাউতাশন ভয় পায়। অবশ্যই ভয় পাওয়ারই কথা, আলাদা কিছু অক্ষর, আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, আলাদা একটা সাবজেক্ট, ভয় পাওয়ারই কথা। সব যেন মাথার উপর দিয়ে যায়, একটু অবশ্যই কঠিন লাগে। ব্যাকরণের বিষয়গুলো খুব ক্রিটিক্যাল, খুব টাফ। তো পরীক্ষাতে সেটাও দিতে হবে, সেটাতে তো ভালো মার্কস তোমাকে তুলতেই হবে। আর সেখানে যদি নাম্বার কম পাও আলটিমেটলি পার্সেন্টেজ কমে যাবে। অর্থাৎ সংস্কৃতকেও তোমার তুচ্ছ তাচ্ছিল্য ভাবা যাবে না, সেখানেও তোমাকে একটা খুব ভালো স্কোর করতেই হবে। অর্থাৎ সংস্কৃতিতে ভালো মার্কস তুমি না পাও, ওই নাম্বারটাও কিন্তু তোমার মেন জায়গায় কাউন্ট হলো না। অর্থাৎ সেখানে যদি তুমি একটা ভালো স্কোর করে সবাইকে কাটিয়ে অনেক নাম্বার সেখানে তুলতে পারো, সেটাও কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। অর্থাৎ যেখানে সবারই নাম্বার কম, সেখানে তুমি ফাটিয়ে চলে গেছো, তাহলে তোমার অ্যাডভান্স অনেক লেভেল অনেক এগিয়ে আসলো না, অনেকটা লাভ হয়ে গেল। তো দেখো, সংস্কৃতি এমন একটা বিষয় যে তোমার অন্য অন্য দিক থেকে তুমি যদি একটু ঠিকঠাক করো, নাম্বারের হেরফেরটা অনেক বেশি থাকবে। অর্থাৎ দেখা গেলো যে 30-এর পরীক্ষায় তুমি যদি 27-28 পাও, আর কেউ দেখা গেলো সেখানে 15-16 পেয়ে গেছে, তো ভাবছো ডিফারেন্টটা কত বেশি। কিন্তু ইতিহাস, ভূগোলে কিংবা বাংলায় এতটা ডিফারেন্ট কিন্তু হবে না। এখানে দুটো ভালো ছাত্রের ডিফারেন্স 4-5, মেবি 2-3 এরকম হতে পারে। এবার ওই ইংরাজি, অঙ্ক আর এই সংস্কৃত, এই বিষয়গুলোতে নাম্বারের ডিফারেন্সটা কিন্তু একটু বেশি হয়ে যায়। আর সব থেকে বেশি তো সংস্কৃতই হয়, কারণ সংস্কৃত কারণ মাথার উপর দিয়ে যায়, আবার কেউ ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করে দেন। তো বিষয়টা হলো যেটা, সংস্কৃতি যদি কারো কোনো জায়গায় ডাউট বা সমস্যা, কোন কোন বিষয়গুলো লাগবে ইত্যাদি বিষয় নিয়ে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। বেসিক্যালি আমি কথা দিচ্ছি এটা যে তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় সংস্কৃত বিষয়ে যে সমস্ত বিষয় থাকবে পরীক্ষায়, কোন প্যাটার্নে পরীক্ষাটা হবে, কোন প্রশ্নগুলো দিতে পারে, সেই সম্পর্কে সুন্দরভাবে একটা ভিডিও বানাবো। আর যেটা তোমাদের 100% লাভ হবে, অবশ্যই কাজে আসবে। তবে এটা আমি তখনই করব যখন মিনিমাম হলেও 50 জন কমেন্টে বলবে যে হ্যাঁ স্যার, সংস্কৃত চাই প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর। অর্থাৎ কমেন্টে তোমাকে লিখতে হবে, স্যার অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয়ের উপর একটা ভিডিও চাই। এই সেম কমেন্ট যদি আমি মোটামুটিভাবে 50টা পাই, তাহলে অবশ্যই কথা দিচ্ছি আমি দিয়ে দেবো, যেটা পড়লে সংস্কৃত ফুল মার্কস তোমার অনায়াসে, খুব সহজে। তো আজকে কথা না বাড়িয়ে, ভিডিওকে লং না করে, তোমাদের ভূগোলের তৃতীয় সেটের মধ্যে যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো